মাননীয় স্পিকার, চাঁদপুর ৩ আসন মেঘনা নদীর পার ঘেঁষে, এই মেঘনা নদী রোধে যদি স্থায়ী ব্যবস্থা না করা হয় তাহলে মাননীয় স্পিকার চাঁদপুর শহরকে রক্ষা করা কঠিন হবে। মাননীয় স্পিকার, নীলকমল ইউনিয়ন, ইব্রাহিমপুর ইউনিয়ন এবং রাজরাজেশ্বর ইউনিয়ন, এই ৩টা ইউনিয়নের ব্যাপক ঝুঁকির মধ্যে আছে। এই ৩টি ইউনিয়ন যদি আপনার অতি সত্বর বাঁধ নির্মাণের কাজ আরম্ভ না করা হয়, আগামী বর্ষা মৌসুমে এই 3টি ইউনিয়ন রক্ষা করা কঠিন হবে। আমাদের চাঁদপুরে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে এবং একটি মেডিকেল কলেজ হসপিটাল আছে। এইগুলা এখন পর্যন্ত দৃশ্যমান হয় নাই। আপনার মাধ্যমে আমি এই 2টি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি যেন এই বিশ্ববিদ্যালয় দুটো খুব তাড়াতাড়ি দৃশ্যমান হয়। মাননীয় স্পিকার, আমাদের চাঁদপুরের নদী, বন্দর, রোড ব্যবস্থা এবং রেলওয়ে ব্যবস্থা আছে। আজকে মহামান্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, চাঁদপুরে যদি একটি ইপিজেড স্থাপন করা হয় তাহলে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় স্পিকার, শরীয়তপুর নদীর ওই পারে, এই পারে চাঁদপুর, ফরিদপুর এবং পাশেই হলো লক্ষ্মীপুর, নোয়াখালী। তো এই জায়গাটাতে যদি একটি ইপিজেড নির্মাণ হয় তাহলে সকলের জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, 250 শত বিশিষ্ট একটি জেনারেল হসপিটাল আছে। প্রতিদিন 2000 লোকের এখানে চিকিৎসা সেবা নিতে আসে, ফলে অনেক রোগী চিকিৎসা সেবা নিতে পারে না। হাসপাতালটির ঠিক পাশেই সিভিল সার্জন কার্যালয়ের খালি জায়গা আছে, সেখানে যদি একটি 15 তলা বিশিষ্ট আধুনিক হসপিটাল স্থাপন করা হয় মাননীয় স্পিকার, তাহলে মানসম্মত ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার।